জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 বাস্তবায়ন কল্পে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিন গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট অনুষ্ঠানের ব্যালটে লেখা থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ কিংবা নাতে আপনাকে ভোট দিতে হবে। আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। নিম্নকক্ষের নাম হবে পার্লামেন্ট আর উচ্চকক্ষের নাম হবে সিনেট। নিম্নকক্ষ তথা পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে 100 সদস্যের সিনেটর নির্বাচিত হবে। সিনেটর নির্বাচিত হওয়ার পর এখন থেকে আমাদের সংবিধানে যে কোনো রকম পরিবর্তন আনতে হলে নিম্নকক্ষের সদস্যদের অনুমোদন কল্পে সেই বিলটি উচ্চকক্ষ তথা সিনেটে প্রেরণ করতে হবে। সিনেটে প্রেরণের পর সংখ্যাধিক্য সিনেটরের অনুমোদন কল্পে সংবিধানে পরিবর্তন আনা যাবে। তার মানে ইচ্ছা করলে এখন নিম্নকক্ষের সদস্যরা আর যে কোনো সাংবিধানিক পরিবর্তন আনতে পারবে না। এটা এই জন্য করা হয়েছে, অনেক সময় দেশের স্বার্থবিরোধী কিন্তু স্বার্থের বিরুদ্ধে গিয়েও কিন্তু সংবিধান পরিবর্তন আনা হয়। এজন্য এটাকে একটু জটিলতা আনা হয়েছে, যাতে নিম্নকক্ষের সদস্যরা নিজেদের ইচ্ছামতো সংবিধানে পরিবর্তন আনতে না পারে। সবাই ভালো থাকবে।